আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা কথা বলবো বছরের সবচেয়ে বরকতময় দিনগুলোর একটা দিন নিয়ে। সেই দিনটা হলো আরাফাতের দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মধ্যে। 9 জিল, আর সেই দিনটাকেই আরাফাতের দিন বলে। আরাফাতের দিনে রোজা রাখলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে পিছের বছরের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই বুঝতে পারতেছেন এই দিন এতটা বরকতময় কেন। তাই যারা হজে যেতে পারেননি তাদের জন্য সুযোগ হলো তারা আফসোস না করে রোজা রাখবেন, বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আরাফাতের দিনে সবচেয়ে উত্তম হলো দোয়া। আর আরাফাতের দিন বেশি বেশি করে আল্লাহর দরবারে যাহা চাইবেন তাহাই পাইবেন। আল্লাহ তাআলা সেদিন সব কিছু কবুল করে নিন। আর বিশেষ করে দিনী ভাই ও বোনেরা, আরাফাতের দিনের একটি সবচেয়ে উত্তম দোয়া আছে, সেটা পড়বেন। আর দোয়াটি হলো, আশা করি সবাই সেই দোয়াটি জানেন, আর যারা আমরা জানি না সেটা সবসময় পড়ব। আর দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দিনের খাতিরে সবাইকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।